এই আনারকলির সাথে কলকাতাতে সময় কাটানোর জন্য তিনি গিয়েছে। এই আনারকলিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস নিয়ে গিয়েছে। হয়তো বাংলা একটা প্রবাদ আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না। হয়তো তিনি এমন কোনো বড় পাপ করেছেন যেটার প্রায়শ্চিত্ত তাকে এই দুনিয়ায় থেকে ভোগ করতে হচ্ছে। গতকালকে তার মেয়ে তার ফেসবুক থেকে একটা পোস্ট দিয়ে বলেন যে, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? বিভিন্ন মিডিয়া সেটা প্রচার করছে। যদিও এই সমস্ত ব্যাপার নিয়ে কখনো আমি কথা বলতে চেয়েছিলাম না, আজকে কেন বলতেছি জানেন? যে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যদি গরিব অসহায়গ্রস্ত মানুষের হক নষ্ট করেন, আপনি যদি ক্ষমতা পেয়ে সেই ক্ষমতাকে অপব্যবহারের কারণে কোনো না কোনো সময় আপনার এমন পরিস্থিতি হতে পারে। যদি আপনাকে কখনো অভিশাপ দিচ্ছি না, পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলো যাইরে অপকর্ম করুক না কেন, প্রত্যেকটা মানুষের অপকর্মের বিচার করার জন্য একজন আছেন। কিন্তু হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে তার বিচার এই দুনিয়াতে, তার সমস্ত পাপের সমস্ত কুকর্মের বিচার এই দুনিয়াতে মানুষে করে দিচ্ছেন। কি জীবন! এমন জীবন আমরা গঠন করেছি যেই জীবন আমরা মরার পরে মানুষ হাসবে। এই জীবন তো আমরা চাই না। এমন জীবন গঠন করা দরকার যে আমরা মরার পরে প্রত্যেকটা মানুষের চোখ থেকে পানি পড়বে। কলকাতাতে কেন তিনি গিয়েছেন, যেখানে যাওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বিভিন্ন ফানিস ট্যাঙ্কির ভিতরে বিভিন্ন জায়গায় তাকে টুকরো টুকরো পাওয়া যাচ্ছে। এমনকি ন্যাক্কারজনক ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন, তার পুরো সমস্ত শরীর টুকরো টুকরো করে ফানিস ট্যাঙ্কি বিভিন্ন জায়গায় কিংবা হলুদ মেখে একেবারে রোস্ট করার মতো কাবাবের হাড্ডি বানিয়ে দিয়েছেন। কেন? কলকাতা যার সাথে সময় কাটানোর জন্য চলে গিয়েছেন বাংলাদেশ থেকে, হয়তো সর্বশেষ নিঃশ্বাস তার সেখান থেকেই তিনি নিয়ে আসতে হয়েছে। আনার সাহেবের এই ঘটনা থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন হওয়া দরকার, যাতে করে আর কেউ এমন কোনো ন্যাক্কারজনক ঘটনা করবে না, যেই তার ন্যাক্কারজনক ঘটনার জন্য তাকে এমনভাবে অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা কাঙ্ক্ষিতভাবে পৃথিবীর মায়া ছেড়ে সৃষ্টিকর্তার ডাক ছাড়ে মানুষের হাতে চলে যেতে হয়। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কারো পক্ষে কারো বিপক্ষে বলছি না ভাই, একেবারে সত্য বাস্তবমুখী কিছু কথা। সামান্য একটু হায়াত নিয়ে এসে, এই সামান্য একটু হায়াত ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে মানুষকে আর মানুষ মনে করি না। সে মানুষও আপনাকে মানুষ না মনে করে অমানুষের মতো টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, যাতে করে কুকুরও আপনার শরীরের যেই অংশ না খেতে পারে, পানিতে পচে কিংবা ডাস্টবিনে পড়ে থাকে। যেই মানুষটাকে একটা সময় হাজার হাজার মানুষ স্যালুট দিত, সেই মানুষটার শরীরের অংশ যদি টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় থাকে, জীবন।